সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বই আলোচনা, আজকে আমরা যে বই নিয়ে আলোচনা করব সেটা একেবারেই আমাদের জীবন প্রবাহের সাথে জড়িত। একেবারে আমাদের জীবনের দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজ কারবার করি, আমাদের যে শরীয়ত, আমাদের যে ইসলাম, আমাদের যে সমাজে বিভিন্ন দুর্নীতি, এই সবগুলো বিষয়কে ইস্যু করে যিনি লেখালেখি করেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম মন্ডল। বইটির নামও দিয়েছেন ঠিক আমাদের জীবনের মধ্যে, জীবন গাড়ি হাওয়ায় পাড়ি। জীবন গাড়ি হাওয়ায় পাড়ি, আমাদের জীবনটা আসলে হাওয়ায় দিয়ে চলে, মানে নাকটা বন্ধ হয়ে গেল বা বের হয়ে গেল, শেষ। তো এইরকম একটি বই, চমৎকার বই জীবন গাড়ি হাওয়ায় পাড়ি, নজরুল ইসলাম মন্ডল লিখেছেন। তো আমি যেটা প্রথমে বললাম, বইটির ওনারা লেখালেখির মূল আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলামিক শরীয়ত জীবন প্রবাহ এবং হচ্ছে সমাজের যে প্রচলিত মানে সমাজের মধ্যে যে প্রচলিত আমাদের যে জীবনবোধ আছে, এর মধ্যে যে অন্যায়, ন্যায় অন্যায়, এগুলো তিনি তুলে ধরেন তার লেখায় এবং তিনি অন্যায়ের প্রতিবাদ করেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি লিখে থাকেন। আমি যদি এই বইয়ের পাঠ্যসূচিগুলো আপনাদেরকে শোনাতে চাই তাহলে বুঝতে পারবেন যে আমার কথা এবং আমি যেটা বলতে চাইছি সেটাই এখানে প্রতিমান হয়েছে। যেমন ওনার প্রথম কবিতাটি হচ্ছে ভেজাল। এই যে প্রথমেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ওনার লেখালেখিতে চলে আসছে। মূলত আমাদের লেখালেখিগুলো হবে এরকমই, সমাজের কথা, দেশের কথা এবং সমাজের যেই জিনিসগুলো আমাদের বিরুদ্ধে যায়, যেগুলো আমাদের দুর্নীতি, যেগুলো হচ্ছে আমাদের জীবনের অবক্ষয় ঘটায়, সেগুলোর বিরুদ্ধে লেখা এবং সেগুলি তিনি লেখেন। তারপরে আমি যেটা বলেছি, উনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে লেখালেখি করার চেষ্টা করেন, শরীয়তের বিভিন্ন ইস্যু বা বিষয় তিনি তুলে ধরেন। তার দ্বিতীয় কবিতাটি হচ্ছে পূর্ণ কামাই। তো প্রথম কবিতাটি ভেজাল, দ্বিতীয় কবিতাটি হচ্ছে পূর্ণ কামাই। রবের কৃপা, কাজের সুখ, যিশুর শিশু, ভালোবাসার গড়, রূপের রানী, স্মার্ট দেশ গড়ি, ভালোবাসার হিয়া, মায়ের সুখ, খেলার স্মৃতি, মায়ের ত্যাগ, স্বপ্ন ও কর্ম, প্রেম যমুনায় বাসি। একেবারে মানে আমাদের জীবনের প্রত্যেকটা ইস্যু, আমাদের শৈশবকাল থেকে বর্তমান সময়, বৃদ্ধ সময়, আমাদের যে জীবনের বিভিন্ন ঘটনাবলী আছে, সব কিছু ওনার কবিতার বিষয়বস্তু। যেমন মায়ের সুখ নিয়ে লিখেছেন, মায়ের সাথে যে বিভিন্ন স্মৃতি আছে সেটা লিখেছেন, শৈশবকালের খেলার স্মৃতি লিখেছেন, মায়ের ত্যাগের কথা লিখেছেন, আত্মত্যাগ, মায়েরা সবসময় স্যাক্রিফাইস করে থাকেন, আত্মত্যাগ করে থাকেন, সেই বিষয়গুলো আছে। স্বপ্ন কর্ম লিখেছেন প্রেম যমুনায় বাসি, আছে রোমান্টিকতা। ভোগের আহার দাও, ধানের খেলা, চাষির মেলা, জ্ঞানী গুণীর শিক্ষা, আছে আমাদের শিক্ষাগুরুদেরকে নিয়েও লেখা, আমাদের শিক্ষকতা নিয়েও লেখা। ধন্য কবির মন, কবিকে নিয়েও লেখা। তারা, ময়না পাখির প্রেম, মন্দ বিনাশ করো, শীতে গরিব, নেতার দীক্ষা, হারুমিয়ার বনভোজন, কিছুটা রম্য রসাত্মক আছে। বাবা মায়ের দানে, পার করো শেষ পারে, খুল্ল পণ্যের দান, ইসলামিক চিন্তা চেতনার কবিতা আসছে আবার। এরকম অনেক কবিতা, এরকম প্রায় 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 50টি কবিতা, এদিক সেদিক হতে পারে এক দুটা। 50টি কবিতার 56 পেজের এই বইটি, 56 পেজের বইটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ 2024 বইমেলায়, 2024 ফেব্রুয়ারি, মানে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটির মূল্য 300 টাকা। 56 পেজের এই বইটিতে মোট কবিতা আছে 50টির মতো, যেটা আমি প্রথমে বললাম। সরি, পেজ নাম্বার 56 না, এখানে ভুল করেছি, কবিতা নাম্বার 56, মানে 9 থেকে শুরু করেছে, পেজ নাম্বার 9 থেকে কবিতার পেজ নাম্বার দিয়েছে 56। ও এই পাশে, সরি, এই পাশে আরও আছে, মোট 96, শুনছিটা আমার দেখতে বলেছে, মোট 96 পেজের বই, কবিতা আছে মোট 88টি, 6 ফরমার বই, 6 ফরমার এই বইটিতে মোট 88টি কবিতা আছে, 96 পেজ। বইটির মূল্য 300 টাকা। প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ 2024 ফেব্রুয়ারিতে। জীবন গাড়ি হাওয়ায় পাড়ি, নজরুল ইসলাম মন্ডল। আমরা নজরুল ইসলাম মন্ডল কবিকে নিয়ে যদি একটু বলতে চাই, তিনি মূলত মোহাম্মদ নজরুল ইসলাম, কিন্তু লেখালেখি করেন নজরুল ইসলাম মন্ডল নামে, মানে ওনার বংশ পদবিটা অ্যাড করে দিয়েছেন। পিতা মরহুম সুলেমান মন্ডল, মাতা মোসাম্মদ রমিজা খাতুন। আমি ব্যক্তিগত বিষয় না পড়ে সরাসরি ওনার পেশা, উনি ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ডেসা এবং বর্তমানে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি করছেন। উনি একসময় অভিনয় করতেন, অভিনয়ের পাশাপাশি নিয়মিত কাব্য রচনা করেন, থিয়েটার এবং ইউনিভার্সাল থিয়েটার, তিনি দিগন্ত থিয়েটার এবং ইউনিভার্সাল থিয়েটারে সঙ্গে যুক্ত। ঢাকার ব্যানারে তিনি বহু নাটক অভিনয় করেন, মানে দিগন্ত থিয়েটার ও ইউনিভার্সাল থিয়েটার ঢাকার ব্যানারে বহু নাটক তিনি অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। তিনি অনলাইনে বিভিন্ন সাহিত্য পত্রিকায়, বিভিন্ন
সাহিত্য সংঘের সাথে যুক্ত আছেন, লেখালেখি করেন, পত্রিকাতে ওনার লেখা মাঝে মাঝে বের হয়। তিনি ভারত বাংলাদেশ যৌথ কাব্যগ্রন্থে তার 25টি কবিতা এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। জীবন গাড়ি হাওয়ায় পারি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, এবং দ্বিতীয় আরেকটি কাব্যগ্রন্থ 2025 বইমেলায় ওনার প্রকাশিত হয়েছিল, সেটি পূর্বে আমি আলোচনা করেছি। তো কবি 1968 সালের 7ই নভেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার খারোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকা বলতে টঙ্গীতে তিনি অবস্থান করেন। তিনি দিগন্ত থিয়েটার টঙ্গী গাজীপুরের প্রতিষ্ঠাতা সদস্য, তিনি টঙ্গীতে অবস্থান করছেন। তো কবির উত্তরোত্তর সফলতা কামনা করি। এই বইটি চমৎকার একটি বই, যেটা প্রথমে বলেছি আমাদের একেবারে জীবন বুধের, আমাদের ইসলামিক শরীয়ত চিন্তা চেতনা, আমাদের পাপ পুণ্য ভূত, ন্যায় অন্যায়, সামাজিক রীতিনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে ওনার লেখা চমৎকার। এখানে অনেকগুলো কবিতা আমি পড়ে শুনিয়েছি, টাইটেলগুলো পড়ে শুনিয়েছি। সর্বশেষ কবিতা হয়েছে সেরা বন্ধু বই নিয়ে একটি কবিতা আছে, মুখোশধারী, পাপের বোঝা, আসল নকল, বধূ, ঘুমের স্বপ্ন, স্বপ্নবিলাস ইত্যাদি অসংখ্য। আমি সর্বশেষ কবিতাটি পড়ে আজকের আলোচনা এখানে শেষ করব। সর্বশেষ কবিতাটি সেরা বন্ধু বই মানুষের সেরা বন্ধু থাকে যদি পাশে, বই মানুষের সেরা বন্ধু থাকে যদি পাশে, জ্ঞানের জ্যোতি জলে প্রাণে, বিবেক আলোয় ভাসে। বইয়ের পাতায় কালির হরফ নীরব কথা বলে, জ্ঞান পিপাসু বন্ধুর পাতায় চোখ বুলিয়ে চলে। বইয়ের মতো সুজন স্বজন কেউ পাবে না ভবে, রক্তমাংসের মানব বন্ধু স্বার্থে ডুবে সবে। জ্ঞানের মুক্তা মানিক যথা আছে বইয়ে লেখা, বই বন্ধুকে ধারণ করেই হয় যে বিদ্যে শেখা। বইয়ের সাথে বন্ধুত্বটা গড়তে পারেন যারা, টাটকা সতেজ প্রাণটা তাদের চিরসবুজ তারা। কবি কিন্তু 1968 সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কবির কবিতার কথা ধরেই আমি বলতে চাই কবি এখনো তারুণ্য দীপ্তমান। কবি এগিয়ে যাক, কবির উত্তরোত্তর সফলতা কামনা করি। জীবনগাড়ি হাওয়ায় পারি চমৎকার এই বইটির জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের জীবনগাড়ি হাওয়ায় পারি খুব ভালোভাবে যেন পারি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।